নাকি মোমো প্যাকেটে প্যাকেটে করে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যাতে কম অঙ্কের টাকা দেওয়া যেতে পারে সেটাই মমতা ব্যানার্জির পুলিশ। এই কারণে তো এত সময় ধরে জ্বালিয়েছে, যাতে বডিগুলোকে ছাই করে দেওয়া যায়, যাতে না গন্তি করা যায়। অর্ধেক জ্বলেছে, তখন বের করলে তো বোঝা যাবে, চিহ্নিত করা যাবে কত নাম্বার কত বডি। এখন তো চিহ্নিত করা যাবে না, পুরো একদম। এই জন্য 2.5 দিন ধরে জ্বালিয়েছে। তারা জানেই না, তাদের হাজব্যান্ড জানেই না কোন কোম্পানিতে কাজ করে, কলকাতায় কাজ করে জানে, কিন্তু কোথায় কাজ করে জানে না। এরকম প্রচুর নাম্বার অফ মিসিং জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। আমি যখন আসি তখনও জ্বলছে আগুন, প্রচুর ধুঁয়ো, প্রচুর গন্ধ। তখনও সেরকমভাবে পরিবারদের সাথে কেউ কথা বলেনি। তার আগে অরূপ বিশ্বাস ঘুরে গেছে, এখানকার এমপি সায়নী ও ঘুরে গেছে, কিন্তু কেউ পরিবারের সাথে কথা বলেনি। পুলিশও কেউ কথা বলেনি, কারণ সব বাইরে থেকে সব লোকজন না। লোপাট করার চেষ্টা করা হয়েছিল যারা মারা গেছে। এই কারণে তো এত সময় ধরে জ্বালিয়েছে, যাতে বডিগুলোকে ছাই করে দেওয়া যায়, যাতে না গন্তি করা যায়। অর্ধেক জ্বলেছে, তখন বের করলে তো বোঝা যাবে, চিহ্নিত করা যাবে কত নাম্বার কত বডি। এখন তো চিহ্নিত করা যাবে না, পুরো একদম। এই জন্য 2.5 দিন ধরে জ্বালিয়েছে, যাতে বডিগুলো কত বডি ছিল, কত মানুষজন ভেতরে ছিল না বলতে পারে। এই মিসিং কমপ্লেনের এগেনস্টেই এখন বলতে। এখনও অনেক পরিবার তারা জানেই না তাদের হাজব্যান্ড কোন কোম্পানিতে চাকরি করে, কেননা এরা তো লেবারের কাজ করে না। এরা বিভিন্ন রকমের, কেউ প্লায়ে পিরক মারে, কেউ সুতো বাঁধে, কেউ ফুলগুলোকে ঝাঁটাকাজিতে গাঁথে, বিভিন্ন রকমের কাজ। তো তারা কি করে টিভি কিনবে বাড়ি? তারা জানেই না, তাদের হাজব্যান্ড জানেই না কোন কোম্পানিতে কাজ করে, কলকাতায় কাজ করে জানে, কিন্তু কোথায় কাজ করে জানে না। এরকম প্রচুর নাম্বার অফ মিসিং এখন থানায় থানায় আগামী 10 দিনের মধ্যে পড়বে। বডি লোপাটও হয়েছে, একটা অভিযোগ ছিল। বডি লোপাটের কাজ হয়েছে শুনলাম, নাকি মোমো প্যাকেটে প্যাকেটে করে বডিগুলোকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো যাতে কম অঙ্কের টাকা দেওয়া যেতে পারে সেটাই মমতা ব্যানার্জির পুলিশ। যাদের পরিবার হারিয়েছে, অনেকে সৎ সাহস নিয়ে প্রশ্ন করছে রাজ্য সরকারকে। মেদিনীপুরের লোক তো বেশিরভাগটাই তো মেদিনীপুরের লোক। গড়িয়ার যে মোমো কারখানায় কাজ করতো 3 জন ফ্যামিলি, সেটা ববি হাকিমের সাথে সেটিং হয়ে গেছে। তাকে আমি নিয়ে চোখের সামনে ওনাকে নিয়ে গিয়ে আমি মিসিং কমপ্লেন করালাম, কিন্তু পরে শুনলাম যে উনি ববি হাকিমে ওনাকে আলাদা করে নিয়ে গিয়ে এসপির সাথে পুলিশ থানাতে ডেকে কথা বলিস। বাট মেদিনীপুরের লোককে করতে পারবে না। মেদিনীপুরের লোক এত সহজে বিক্রি হয় না। পাশে থাকবেন মেদিনীপুর আর অবশ্যই অবশ্যই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।